কয়েক মাসের উত্তেজনা এবং সংঘাতের পর অবশেষে 14 দফার সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। এই সমঝোতাকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য নতুন অধ্যায় হিসেবে দেখা হলেও এর বাস্তবায়ন এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। কয়েক দফা আলোচনার পর অবশেষে 14 দফা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সমঝোতার প্রথম ধারায় লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের কথা বলা হয়েছে। তবে এতে ইসরায়েলের ভূমিকা বা লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো উল্লেখ নেই। এতে করে যুদ্ধবিরতি কিভাবে কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চুক্তিতে একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে সম্মত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইরানের সরকার পরিবর্তনের মার্কিন নীতি থেকে সরে আসার ইঙ্গিত মিলেছে। এছাড়া হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। অন্যদিকে ইরানের বন্দরগুলোর উপর থেকে এরই মধ্যে অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পারমাণবিক ইস্যুতে ইরান জানিয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তারা। একই সঙ্গে মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক তত্ত্বাবধানে কমিয়ে আনার বিষয়ে আলোচনা চলবে। এছাড়া ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য $300 বিলিয়ন পরিকল্পনা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ থাকা সম্পদ ব্যবহারের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে। তবে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো রূপরেখা নেই। রনি হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, 18 নিউজ।